নমস্কার বন্ধুরা, সর্বাণীর হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি টমেটো দিয়ে আর তেঁতুল দিয়ে চাটনি করছি। তার জন্য দেখো আমি এখানে 1 কিলো টমেটো নিয়ে রেখেছি, ধুয়ে রেখেছি। এই টমেটোটা আমি এখন কেটে সেদ্ধ করে নিচ্ছি। আমি প্রেসারেই সেদ্ধ করে নেব। টমেটোগুলো আমি কেটে নিয়েছি। এই যে দেখো আমি এরকম করে টমেটো কেটে নিয়েছি। এখন আমি প্রেসারে টমেটোটা দিয়ে দিচ্ছি। প্রেসারেই সেদ্ধ করব, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে 1 কিলো টমেটো আছে। আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে আমি প্রেসারটা আটকে দিলাম। টমেটোটা সেদ্ধ হতে হতে আমি একটু মশলা ভেজে নিচ্ছি। আজকে আমি মশলা দিয়ে টমেটোর চাটনিটা করব। এই মশলাগুলো দিলে টমেটোর চাটনির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখানে আছে জিরে, গোটা জিরে আর গোটা মৌরি আর একটা শুকনো লঙ্কা। আমি একসাথে এই মশলাগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। ঠান্ডা করে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। মশলাটা ভাজা হয়ে গিয়েছে, আমি আর ভাজবো না। এখন আমি এই মশলাটা নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হতে দিলাম। মশলাটা ঠান্ডা হলে আমি মিক্সিতে গুঁড়ো করে নিলাম। টমেটোটা আমি সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখো আমি ছিবড়েটা এই রকম করে বার করে নিয়েছি টমেটোর। এই দেখো এই যে রসটা বার করে নিয়েছি। আজকে আমি কোনো বীজ দেবো না টমেটোর। শাঁসটা নিয়েছি, কিন্তু এই খোসা আর বীজটা আমি এই রকম করে বার করে নিয়েছি। হ্যাঁ, আর শুধু এই জলটা আর হচ্ছে একটু শাঁসটা এই যে নিয়েছি। এইটা এখন আমি এখানে জাল করব। তেল গরম হয়ে গিয়েছে, এই যে তেলে ধোয়া উঠছে। এখন আমি ফোড়নে সর্ষে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। সর্ষে পুড়ে গিয়েছে। এখন আমি টমেটো রসটা দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদ দিলে কালারটা খুব ভালো আসে। সেই সাথে আমি এই যে 1 বাটি চিনি আর আমি 1 বাটি বাতাসা দিয়ে দিলাম। বাতাসা দিয়ে পায়েস চাটনি করলে টেস্টই আলাদা হয়ে যায়, খুব ভালো টেস্ট হয় চাটনির। তাই আমি এখানে 1 বাটি চিনি 1 বাটি বাতাসা দিয়ে দিলাম। এখানে আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটা ফোটাবো। চাটনিটা দেখছি কীরকম অবস্থায় আছে। এই যে চাটনিটা, এই যে আর একটু হবে চাটনি। এখানে আমি 1 বাটি কাজু কিশমিশ রেখেছি, কাজু কিশমিশটা আমি দিয়ে দিলাম। চাটনিটা একটু হবে। আমি জিরের গুঁড়ো মৌরির গুঁড়ো এই যে দেখো গুঁড়ো করে রেখেছি, ঠান্ডা হয়েছে গুঁড়ো করেছি। খুব বেশি গুঁড়ো করিনি, একটু হালকা গুঁড়ো করে রেখেছি। এই মশলাটা দিলে চাটনির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আর একটু হবে। আর একটু ফুটুক। খুব সুন্দর রং এসছে। 1 কিলো টমেটোর এই অতটুকু চাটনি হচ্ছে। এই যে দেখো কতটুকু চাটনি, কি সুন্দর পাতলা হয়েছে। একটুকু খোসা রাখিনি, বীজগুলোও রাখিনি, সব ফেলে দিয়েছি। শুধু জলটা আর এই টমেটোর শাঁসটা নিয়েছি শুধু। আর একটু চাটনিটা হবে। আমি এখানে তেঁতুলের কাঁধ নিয়ে রেখেছি। এই যে দেখো ছেঁকে নিয়েছি ছাঁকনি দিয়ে তেঁতুলটা। আমি এখানে এই তেঁতুলের কাঁধ 4 চামচ দিয়ে দেব। এই তেঁতুল দিয়ে চাটনি, টমেটোর চাটনির এই দেখো রঙটা খুব সুন্দর চলে এসছে সাথে সাথে। খুব টেস্ট হয় তেঁতুল দিয়ে টমেটো দিয়ে চাটনি। একটা টক ভাবও আসে, খুব সুন্দর হয়। আমি 4 চামচ তেঁতুলের কাঁধ দিয়ে দিলাম। দিয়ে আমি আরেকটু ফুটিয়ে নিচ্ছি। দেখো চাটনিটার রং কি সুন্দর এসছে। এই যে দেখো খুব
খুব সুন্দর রং এসছে। এই যে এত সুন্দর চাটনিটা, এই যে দেখো আমি এই রকমই নামাবো চাটনিটা। খুব সুন্দর রং এসছে, খুব সুন্দর হয়ে চাটনিটা হয়ে গেল। আর একটু ফুটবে, একটু আঠা আঠা চাটনিটা নামাবো। চাটনিটা আমার হয়ে এসছে। এখানে যে আমি মশলা গুঁড়ো করে রেখেছিলাম জিরে আর মৌরির গুঁড়ো, আমি এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি। আর 2 চামচ আমি নামিয়ে দেব, দিয়ে আমি চাটনির সাথে আরেকটু জাল করে নিচ্ছি। ফ্লেভারটা খুব ভালো এসছে, তেঁতুলের গন্ধ, টমেটোর গন্ধ আর ভাজা জিরে মৌরির গন্ধ, খুব সুন্দর ফ্লেভার এসছে। চাটনিটা আমার এই যে এইরকম হয়েছে, দেখো কি সুন্দর হয়েছে। এখন চাটনিটা আমি নামিয়ে নিচ্ছি। চাটনিটা আমি নামালাম। এটা ঠান্ডা হলে আরেকটু থিতিয়ে যাবে, যার জন্য আমি এই পাতলাটাই নামিয়ে দিয়েছি। এই যে আমার চাটনি রেডি হয়ে গিয়েছে, এই যে দেখো কি সুন্দর হয়েছে। এখন আমি ওপর দিয়ে একটু মশলা ছিটিয়ে দিচ্ছি। এই যে ওপরে আমি 2 চামচ মশলা ছিটিয়ে দিলাম। এই দেখো আমার চাটনি, তেঁতুল আর টমেটো দিয়ে চাটনি করেছি, দেখে বলো কেমন হয়েছে।